বাংলাদেশে কিন্তু আমরা আফগানিস্তানের যে রাজনীতি এবং তাদের ভূ রাজনীতিগত দিক থেকে আপনি যদি চিন্তা করেন, তারা বলতেছে হচ্ছে তারা ইমারতে ইসলামিয়া গঠন করছে, ইসলামী শাসনতন্ত্র গঠন করেছে। তো সেই ক্ষেত্রে শিয়াদের দৃষ্টিভঙ্গি কি তাদের ব্যাপারে, তালেবানদের ব্যাপারে? এখানে আমি সরাসরি উত্তর এভাবে হবে, সরাসরি উত্তর হবে না এটার, কারণ শিয়া তো সবাই আর পলিটিক্যালভাবে মানে অনেকে শিয়াদের মধ্যে অনেকে বলে যে আমরা নন পলিটিক্যাল, আমরা এদিকেও না এদিকেও না, আমরা নন পলিটিক্যাল। মানে বাংলাদেশে আছে না ইসলাম ধর্মের সিয়াসত নাই, সিয়াসত নাই মানে রাজনীতি নাই, রাজনীতি নাই। হ্যাঁ, ইসলাম ধর্মে কি আছে? ইসলাম ধর্মে নামাজ পড়িবে আবার মত দোনত যাবে। ইসলাম ধর্মে নামাজ পড়িবে উলঙ্গ সিনেমা মানে সেকুলারিজম যেটাকে সেকুলার। হ্যাঁ, তো আর মানে শিয়া বলতে বহুত কেউ কথা আর নন পলিটিক্যাল, কিন্তু নন পলিটিক্যাল কেমন মানে কিভাবে হইতে পারে? আপনার পুরো জীবনটা তো রাজনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে শুধু নামাজ পড়িছে না মসজিদে নববীতে না বিচার করছে? বিচারটা তো একটা পলিটিক্সের অংশ। তারপরে কাফের মুশরিকদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিছে, একটা পলিটিক্স, এবং রাজা বাদশার কাছে চিঠি পাঠিয়েছে, পলিটিক্স। ঠিক আছে, এখন বাংলাদেশ বা বিশ্বের পলিটিক্সের সংজ্ঞা হচ্ছে যে জুলুম করো আর নিজে আয়েশ করো। ইয়েস, মানে এটা পশ্চিমা পার্সপেক্টিভে যেটা গণতন্ত্রের মধ্যে হচ্ছে, সমাজতন্ত্রের মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে। তো এখন ইরানের বিপ্লবের পরে, যখন বিপ্লব হওয়ার পরে মিডল ইস্টে ইরানের বিপ্লব হওয়ার পরে কিন্তু একটা বিশাল বোম বিস্ফোরণ। ঠিক আছে, তো এখন পশ্চিমারা দেখতেছে অ্যারাবিয়ান কান্ট্রির শাসকদেরকে, রাজাদেরকে বলতেছে বারবার, কান পরা দিতেছে, ইরান তোমাদেরকে হামলা করবে, ইরান তোমাদেরকে দখল করে নিবে। ইরান কাছে কেন? আমি কি কারণ হামলা করতে যাব? আমার কি? ঠিক আছে, এগুলা এই জুজু কি বলে, জুজুর ভয় দেখাই অস্ত্র বিক্রি করতেছে। আরামকো 50 বছরের তেল চুক্তি ছিল ডলারে, এখন আর মোহাম্মদ বিন সালমান কথা আমি চুক্তি করবো না, আমেরিকার মাথা খারাপ। না, এটা তো আমেরিকার একটা পলিসি, তারা তো সারা পৃথিবী জুড়ে মানবাধিকারের কথা বলে। আচ্ছা, তারপরে 80 দশকে রাশিয়া হামলা করলো, আফগানিস্তানের উপরে দখল করলো, ইরানও তখন মুজাহিদিনদেরকে সাপোর্ট দিছে। ঠিক আছে, এরপরে আবার আমেরিকা আসলো, তালেবান হইলো, ইরানের সাথে তালেবানকে দ্বন্দ্ব লাগাই দেওয়ার চেষ্টা। যে তালেবান প্রথম চিত্র ছিল, বর্তমান তালেবান এক না। প্রথম দিকে তালেবানদের সাথে ইরানের সাথে সাংঘর্ষিক ব্যাপার, মানে সীমানা শুধু না, ওখানে যে হাজারা শিয়ারা ওদের জবাই করে দেওয়া বা ওদের মসজিদে ইমাম বাড়িতে বোম, এগুলো করা মানে দূরত্ব। আলহামদুলিল্লাহ এখন কি হয়েছে, এবারে যে এমারাত বা তালেবান ওদের সাথে ইরানের 8টা শর্ত দিছিল, যে এই 8টা শর্তের উপরে আমরা তোমাদের সাথে। এখন আমি নিজে অবাক, আফগানিস্তানের মতো দেশ ইরানে বিনিয়োগ করতেছে, এবং রাইসির শাহাদাতের সময় আসছে পুরো টিম, মানে পুরো টিম আসছে, মন্ত্রীরা আসছে, ডেলিগেশন আসছে, এবং সূরা ফাতিহা পড়তেছে, সবাই দেখছে। এইটাও বাংলাদেশের বহুত মানুষের জ্বালা। উনি কি সূরা ফাতিহা পড়ছে? মানে আব্দুল গনি বারাদার যিনি, উনি কি সূরা ফাতিহা পড়ছে? এটা কেউ শুনছে না? কি বদদোয়া করছে? না, বদদোয়া করে নাই। উনি আস্তে আস্তে মানে খুব চুপসে একটা কিছু একটা উচ্চারণ করছে, দোয়া করছে বা বদদোয়া করছে? না, দোয়া বা বদদোয়া দুটো একটা করছে আর কি। কিন্তু আমরা কেন সুয়েজান করব? না, ইসলামে কি সুয়েজান করার মানে খারাপ ধারণা করার হুকুম আছে? প্রথম শর্ত ইসলামের সুয়েজান হারাম। যেগুলো লোকরা আপনি দেখলেন, আপনি তো নামাজ পড়েন না, এটা অধিকার নেই বলার, কুধারণা পোষণ করা, এটা তো হারাম। হ্যাঁ, তো আমি কেন ধরে নিব? ওরা আসছে, সূরা ফাতিহা পড়ছে বা বদদোয়া করছে, এটা তাদের ব্যাপার। কিন্তু আয়েশা যে হাত তুলে দাঁড়াইছে, বদদোয়া তো করবে না অবশ্যই, এবং আসছে আসছে তারা যে আসছে, এইটাই তো বড় ব্যাপার। অনেক দেশের লোকেরা তো আসেনি। ঠিক আছে, আসছে, করছে, এবং এখন খুব সুসম্পর্ক। ঠিক আছে, সীমানা দ্বন্দ্ব এগুলা, যেমন ইসমাইল হানিও ছিলেন, হ্যাঁ ইসমাইল হানিও ছিলেন। সীমানা দ্বন্দ্ব আমি তোমার উদাহরণ দিই, যেমন ইরানের 3টা দ্বীপ জয়েন্ট, ইউই এবং ইরানের। তো থাইকে ইউইকে পাশ্চাত্যরা পিনকি মারে, যে বলো যে এটা আমাদের। হ্যাঁ, ইরান তো বলতেছে তোমরাও আছো আমরাও আছি, উভয়ের। কিন্তু মাঝে মাঝে ইউই একটু নাড়াছাড়া দেয়, পারবে না।
ইরানের সাথে ইউএইর সাথে ইসরায়েলের সম্পর্ক তো একেবারে প্রকাশ্যে এমবেসি আছে, প্রকাশ্যে নাগরিকত্ব পাইতেছে এখন। এই ইসরায়েলিরা ইউএই নাগরিকত্ব পাইতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে এবং ইরানের জন্য তথ্য কালেকশন করে। এবং এই যে ইরান যখন হামলা করছিল, ইসরায়েল হামলা করছিল, ইউএই খবর দিছে যে ইরান হামলা করতেছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তালাবা বহু বচন তালেবান, পশতুন ভাষা, পাখতুনেরা, হ্যাঁ পশতু, এবং হাজারা আছে, উজবেক আছে, এদের সৃষ্টি কিন্তু পাকিস্তানে। এরা যখন শরণার্থী হিসেবে ছিল ওখানে, মানে রাশিয়া যখন হামলা করছিল, দখল করছিল, তখন পাকিস্তানে এদের সৃষ্টি, ঠিক আছে। তো ঠিক আছে, ওরা শাসন করতেছে, ওরা ওদের মতো করে শাসন করতেছে এবং অনেক কিছু শিথিল করতেছে, ঠিক আছে। অনেক কড়াকড়ি ছিল, কট্টর ছিল, শিথিল করতেছে। ইতিমধ্যে বাংলাদেশি এক মহিলা ভ্রমণ করে আসছে, তার জীবনী পুরো লিখছে সে, এবং বাংলাদেশিরা যাইতেছে, ব্যবসা বাণিজ্যের জন্য যাইতেছে। তারপরে ইরানিদের সাথে ভালো সম্পর্ক, এবং ইরানিরা চীনের সাথেও ভালো সম্পর্ক হচ্ছে। হ্যাঁ, চীন, রাশিয়ার সাথে তো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো তালেবানরা বিনিয়োগ করতেছে, এটা অবাক। এবং আফগানিস্তানের যেহেতু সমুদ্র বন্দর নাই, সুতরাং ইরানের চা বাহারটা আফগানিস্তানরা ব্যবহার করবে। এটা একটা চুক্তি হচ্ছে। হ্যাঁ, তাহলে শান্তি দরকার, শান্তি শান্তি চাই, ঠিক আছে। তুমি রং চা খাও, বাংলাদেশিরা দুধ চা খায়, পুরা গালফে রং চা খায়, ইরানিরা রং চা খায়। আমি যখন ইরানিদের সামনে এই দেশে, আমি বললাম দুধ চা খাও, কারণ আমি দুধ চা খাই। তো সুতরাং মানে টুপি আমার পাস করলি, হাত বুকে, হাত নাভিতে, জাফরিরা ছেড়ে দাঁড়াইছে কেবলামুখী, বলতেছে আল্লাহু আকবার, ফাতিহা, তারপর যে কোনো একটা সূরা, সুবহানা রাব্বিয়াল আযীম বেহামদে, সুবহানা রাব্বিয়াল আলা বেহামদে, এই তো।